কামরুল হাসান টুকুর নামের এক ছেলে, সে টঙ্গীর আওয়ামী লীগের একজন প্রভাবশালী ছিল। এই ছেলে টঙ্গী নাসিরপুরে শাহ আলমের বাসা ৪র্থ তলায় আমার বড় মেয়ে সোনালী আক্তার শিফাকে দর্শন করে। তো এই মেয়ে আমাকে যখন বিষয়টা জানায়, তখন আমি সাথে সাথে এই টঙ্গী পূর্ব থানায় এই মামলা দায়ের করি, যার মামলার পক্ষে হচ্ছে এটা আমি নিয়ে এসেছি। মামলা নাম্বার ৬১, তারিখ ২৫/১১/২০২২। তো সেই ছেলে জেলে চলে যায় এবং আমি আমার ২ মেয়েকে নিয়ে আমার গ্রামের বাসা লালমনিরহাটে চলে যাই। তো লালমনিরহাটে যাওয়ার পরে ২০২৩ সালে আমি আবার চলে আসি ঢাকায়। ২৩ সালে আসার পরে এই ছেলে জেল থেকে বের হয়ে পুনরায় আবার যে কোনো মাধ্যমে আমাদেরকে আবার ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দেয় এবং আমাকে অচেতন করে ফেলে এবং আমার সামনে আমার মেয়েকে ওরা ধর্ষণ করে। তো ওই রুমে ফ্যান ছিল না, আর আমি একদম অচেতন ছিলাম। আমার ছোটো মেয়ে ওইখানে ছিল। আমার ছোটো মেয়েকে বলছে যে তুই যদি এই কথা তোর মাকে বলিস তাহলে তোকে টুকরা টুকরা করে নদীতে ভাসাবো। আর আমার বড় মেয়েকেও বলছে যে তুই যদি এই কথা তোর মাকে বলিস তোকে টুকরা করে নদীতে ভাসাবো, আর তোর বাবার অবস্থা কি সেটা তো জানবি। আসলে ১ মাস ১২ দিন ওই রুমটার মধ্যে আমাকে আটকায় রাখা হয় এবং প্রতিদিন আমাকে পাগলের এবং বিভিন্ন ইঞ্জেকশন দেওয়া হয়। এবং ১ মাস ১২ দিন পরে আমি ওই রুম থেকে চলে যাই। কীভাবে যাই আল্লাহ মাবুদ জানে। ৩ মাস পাগল হয়ে আমি রাস্তায় ঘুরি। ৩ মাস পর উলঙ্গ অবস্থায় আমার খালাতো ভাই আমাকে এই জয়দেব পুলিশ স্টেশনে পায় এবং মানসিক হাসপাতালে ভর্তি করে। ১৫ দিন পরে আমার যখন স্মৃতিশক্তি ফিরে আসে, আমি জিজ্ঞেস করি আমার বাচ্চা কোথায়। তখন বলা হয় আমার বাচ্চা ওই রুমে ফাঁস দিয়ে মেরে ফেলছে। তো আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে পিতার সামনে মেয়েকে ধর্ষণ করা, এটা মনে হয় না বাংলাদেশে কোনো পিতার সামনে এটা ঘটেছে। তো আমি এই নির্দিষ্ট বিচার চাই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেন কোনো পুরুষ এবং কোনো ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে এবং আমার মতো পিতা যেন এইভাবে কান্না করতে না পারে এবং আমাকে যে বিষাক্ত প্রয়োজন দিয়ে পঙ্গু করেছে, তো এরকম পঙ্গু যাতে কোনো পিতা না হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন একজন পিতা কিন্তু সে অভিযোগ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনেই তিনি অনুসরণ করেছেন, কারণ তার সামনেই তার মেয়েকে দর্শন করেছেন। এমন যেন নজির না হয় সেজন্যই কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সামনেই উপস্থিতি লাভ করেছেন।